আমাদের কতদিন বলা হয়েছে যখন কেউ সফরে যাবে, যদি 2 রাকাত যায়, কয় রাকাত পরে 4 রাকাত পরে, ওই অবস্থার মধ্যে যদি কি 2 রাকাতের মধ্যে বসে, তাহলে তার নামাজটা কী হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। তবে বাকি 2 রাকাত নফল, 2 রাকাত নামাজ হলো কী হবে, নফল হিসেবে গণ্য হবে। ঠিক আছে। এখন ওই গতকালকে আমরা বলছিলাম যে কি কই গেছিল এটা, ওয়াইনলাম ইয়াকুদ, এটা চলছিল ওয়াইনলাম ইয়াকুদ ফিসানিয়া। দেখেন বলেছে ওয়াইনলাম ইয়াকুদ ফিসানিয়া, যদি দ্বিতীয় রাকাতে সে না বসে। আমরা তো বললাম যে 2 রাকাতের মধ্যে বসে, তাহলে 2 রাকাত কসর হিসেবে গণ্য হবে, বাকি 2 রাকাত কী হয়ে যাবে, নফল হয়ে যাবে। এখন বলছে ওয়াইনলাম ইয়াকুদ ফিসানিয়া, যদি দ্বিতীয় রাকাতে না বসে, মানে বলে কি করে নাই, দ্বিতীয় রাকাতে বসে নাই, মিকদার তাশাহুদ, কত পর্যন্ত বা বসছে তবে তাশাহুদ পরিমাণ বসে নাই, যদি এরকম অবস্থা হয়, ফিল উলায়াইন, প্রথম 2 রাকাতের মধ্যে বাতালা সলাতু, তার পুরো নামাজটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তখন আর কসরের বিধানটা আসবে না, মানে 2 রাকাত কসর ধরবো বাকি ওরা, এমন আর বিধান আসবে না। কারণ এখন নফলের সাথে ফরজটা মিশ্রিত হয়ে গেছে, হয় নাই? বাকি 2 রাকাত ছিল কি নফল, যেগুলো হওয়ার দরকার ছিল সেগুলো কি হতো, নফল হতো। এখন নফলের সাথে ফরজ কী হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে। তাহলে একই সাথে আমি ফরজ হুকুমও দেবো, নফল হুকুম দেবো, এরকম হতে পারে, হতে পারে না। এই জন্য বলছে বাতালা সলাতু, নামাজটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কথাটা বোঝাই গেছে? এর উপর দেখেন এগুলো আমরা নফল গণ্য করবো না। কেন নফল গণ্য করবো না? কারণ এটা ফরজ মিশ্রিত হয়েছে, নফলে মিশ্রিত হয়েছে। ধরবো কি, ফরজ ধরবো না নফল ধরবো, তো নামাজটা কি হয়ে যাবে, লঘব অনর্থ একটা নামাজ হয়ে যাবে, জি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, নামাজটা শুদ্ধ করার একটা উপায় আছে। বলে কীভাবে শুদ্ধ করবো? এখন 2 রাকাতে সে তো বসে নেই, সে 2 রাকাতে না বসে দাঁড়ায় গেছে, ওই দাঁড়ানোর মধ্যে শুধু একামতের নিয়ত করে, এখন মানে সে আর মুসাফির নেই, সে বসে আজকে থেকে আমি এখান থেকে গিয়েছি আর আমি মুসাফির হব না, এরকম যদি নামাজের যদি নিয়ত করে ফেলে, তখন তার জন্য 4 আজকে যখনই নিয়ত করছে তখন থেকে কয় রাকাত শুরু, 4 রাকাত শুরু, তো তখন না তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? না, নফল হবে না। যদি 2 রাকাতের মধ্যে না বসে, 3য় রাকাতের মধ্যে উঠে, 3য় রাকাতে সে কিসে নিয়ত করছে, একামতের, এখন মানে মুকিম হওয়ার নিয়ত করছে আর কি। তো মুকিম হওয়ার যখনই নিয়ত করছে, তার জন্য এখন নামাজ কয় রাকাত, 4 রাকাত। তো 4 রাকাতের কোনো, আমরা জানি জোরের আপনি 4 রাকাত পড়তেছেন, 2 রাকাতে বসেন না, তো আপনাদের সাহসদারি নামাজটা পরিপূর্ণ করা যায় না? অনুভবে সে এখন সাহসদারি নামাজটা কী করে ফেলবে, পরিপূর্ণ করে ফেলবে। বিষয়টা বুঝে গেছে? একমাত্র মুসাফির থাকা অবস্থায় নামাজ কী হবে, বাতিল হবে। এরপর দেখেন এখন বলতেছে ওয়ামান খারাজা মুসাফিরান, যে মুসাফির অবস্থায় বের হয়েছে, সল্লা রাকাতাই নেই, সে কয় রাকাত পড়বে, 4 রাকাতকে 2 রাকাত পড়বে। আমাদের আগে ছিল ইদা, কখন, ইদা ফারকা, যখন সে পৃথক হবে, বুয়ুতাল মিসরি, কার থেকে, তার শহরের গড়সমূহ থেকে কী হবে, পৃথক হবে। তার জন্য মুসাফিরের 2 রাকাত কখন থেকে প্রযোজ্য হবে, যখন সে শহর ঘর থেকে কী হবে, পৃথক হবে। যেমন আমি একটা কথা বলি, খেয়াল করেন, মনে করেন আমাদের এই চট্টগ্রাম শহর, কখন থেকে আপনার জন্য কসর নামাজ ফরজ হবে, ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় মনে করে থাকি, একদম মনে হয় 57 মাইল, যেটা আমরা গতকাল আলা হজরতের কথা বলেছিলাম, 57 মাইল বা 58 মাইল পারে দেওয়ার পরে মনে হয় আমার কাছে কি কসরের নামাজ মনে হয়। বিষয়টা বোঝার নাই, 58 মাইল পারে দেওয়ার পরে মনে হয় আমাদের কি কসরে নামাজ শুরু হবে মনে হয়। কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন নয়। বাস্তব ব্যাপারটা হচ্ছে যে আপনি সফরে নিয়ত করে বেরিয়েছেন না, যখন থেকে আপনি আপনার শহরের এই কী বলে এটা, বস্তি, এটাকে যেটা বস্তি বলে, গড় বাড়ি থেকে যখন পৃথক হয়ে যাচ্ছেন, তখন থেকে আপনার বুঝি শুরু, কসরের বিধান শুরু। বিষয়টা বুঝে গেছে? যেমন মনে করেন আমরা সাধারণভাবে পৃথক দেখে কোথায়, আমাদের এখান থেকে মনে চট্টগ্রাম থেকে মুরাদপুর আছে, মুরাদপুর থেকে জিসি আছে, আমার কথা বোঝেন নাই মনে হয়। এখানে সব বলে কিন্তু কোনো মাঝখানে কোনো ফাঁক নাই। ফাঁক আছে কোথায়, যখন অলঙ্কার যাবেন আপনি, যেখান থেকে ঢাকার কুমিল্লা বাস ছাড়ে, অলঙ্কার ছিলেন না, যখন আপনারা অলঙ্কার যাবেন, তো এটা আমাদের চিটাগাং সীমানার বাইরে ধরা হয়। কারণ এখানে দেখবেন মাঝখানে আর ঘর বাড়ি নেই, ওইখানে গেলে আজকে ঘর বাড়ি থাকে, তার মানে এটা চিটাগাং শহরের কি বাইরে। তো ওইখান থেকে যখন আপনি শুরু করবেন, সফর শুরু করবেন, আপনার জন্য সেখানে যদি আপনি নামাজ পড়েন, তাহলে কী করবেন, কসর আদায় করবেন। আমার কথাটা বুঝে গেছে? আপনার কাছে তখন 58 মাইল পাড়ি দিতে হবে কোনো কথা নাই। আপনি যখনই আপনার শহরে বস্তিগুলা, মানে আপনার শহরের কি বস্তি যতক্ষণ কী করেছেন আপনি ফেলে দিয়েছেন, সাথে তো আপনার উপর কিসের বিধান আসবে, কসরের বিধান আসবে। বিষয়টা বুঝে গেছে? এখন অলঙ্কার যাওয়ার পরে মনে করেন আমি অলঙ্কার থেকে কিছু দূর গেলাম, এখান থেকে বাস উঠে কিছু দূর গেলাম, বাস নষ্ট হয়ে গেলে, এখানে আমার উপর নামাজ ফরজ,
আমি তখন নামাজ কী পড়বো? কসর আদায় করবো। আমি তখন 4 রাকাত নামাজ পড়বো না, কয় রাকাত পড়বো? 4কে 2 রাকাত নামাজ পড়বো। বিষয়টা বুঝে গেছে? অনেকে আমরা মনে থাকে এটা মনে হয় কোথায় 58 মাইল পাড়ি দেওয়ার পড়বো না, আমি কী করতে পারবো? কসর পড়তে পারবো। ব্যাপারটা এমন না। যখন আপনি শহরের ঘর বাড়ি কী করবেন? ফেলে দিবেন, সাথে সাথে আপনার উপরে কিসের বিধান আসবে? কসরের বিধান আসবে। কথাটা বুঝে গেছি? জি, 200 গজ 300 গজ না, এটা হচ্ছে যখন আপনি আপনার শহরের ঘর বাড়ি ফেলে দিবেন। কথাটা বুঝে গেছে? এখন বলবেন হুজুর একদম ঘর বাড়ি থাকে না, এরকম তো হয় না। হয়তো দেখা যাবে যে আমি যেদিকে যাচ্ছি সেদিকে হয়তো ঘর বাড়ি নেই, অন্য পাশে তো ঘর বাড়ি থাকতে পারে। তো এটার জন্য বলতেছে আমাদের বাহারের শরীরের মধ্যে আছে এটা, তারপর আমাদের জওয়ারাতুন নাইয়ের মধ্যে আছে, বেনায়ের মধ্যে আছে, সব দিকের ঘর খালি হয়ে যেতে কোনো কথা নাই। যেদিকে আপনি যাচ্ছেন ওই পাশের ঘর বাড়ি খালি থাকলে হয়েছে। মানে যেখান থেকে আপনার শহরে ঘর বাড়ি খালি হয়ে গেছে সেখান থেকে কি শুরু? আপনার জন্য কসরের বিধান শুরু। কথাটা বুঝে গেছেন? এটা মাথায় রাখবেন। এই জন্য বলছে কি, মান খরাজা মুসাফিরান সাল্লা রাকাতাইনে ইজা ফারাকা বুয়ুতুল মিসার। বুয়ুতুল মিসার তরক করার সাথে আপনার উপর কিসের বিধান আসবে? কসরের বিধান আসবে। 58 মাইল পাড়ি দিয়ে কসর করতে হবে এমন কোনো কথা নেই। এরপর দেখেন কি দিনের ঠিক আছে, তো 15 দিনের কম সময় আর কি, 15 দিনের কম সময় কী করা? সফরের নিয়ত করা। এটা আমাদের আচ্ছা সামনেও বলবে। এটা দেখেন, ওয়ালা ইয়াজালু, ওয়ালা ইয়াজালু, ওয়ালা ইয়াজালু মানে কি? সব সময় থাকবে। আলা হুকমিস সফর, কিসের হুকুম? এই সব সময় থাকবে কিসের হুকুম? সফরের হুকুম। এখন দেখেন সব সময় সফরের হুকুম থাকবে কখন বলতেছে? হাত্তা ইয়ানবিয়াল ইকামাতা, যতক্ষণ না কিসের ইয়া করবে, অর্থাৎ সে মুসাফির থাকবে যতক্ষণ না সে মুকিম হওয়ার নিয়ত করবে। ফি বলদাতিন, একটি শহরের মধ্যে। কিসের মধ্যে রে? একটি শহরের মধ্যে। 15 ইয়মান, কয়দিন? 15 দিন। 15 ইয়মান মানে 15 দিন। আপনাদের লোবাবের মধ্যে কি একটা এবার বাড়তি আছে? হ্যাঁ, এটা না। ইয়ানবিল ইকামাতা ফি বলদাতিন, এরপর আর কিছু আছে? ইয়াসলাহু আছে একটা। আচ্ছা দেখেন খেয়াল করেন, বলতেছে লা ইয়াযালু আলা হুকমিস সফরি, লা ইয়াযালু আলা হুকমিস সফরি, সে মুসাফির অবস্থায় থাকবে। হাত্তা ইয়ানবিয়া, যতক্ষণ না সে নিয়ত করে আল ইকামাতা, কিসের? যতক্ষণ না মুকিম হওয়ার নিয়ত করবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে? মুসাফির থাকবে। ফি বলদাতিন, একটি শহরের মধ্যে। 15 ইয়মান, কয় দিনের? 15 দিনের। ফাসাইদান, বা 15 দিনের চেয়ে বেশি। মানে আপনি মুসাফির থাকবেন যতক্ষণ না আপনি 15 দিন বা 15 দিনের চেয়ে বেশি থাকার কী করবেন? নিয়ত করবেন। আমার কথাটা বুঝাইছে? তাই আপনি মুসাফির কয় দিনের জন্য হয়? 14 দিন, মানে 15 দিন আসার আগ পর্যন্ত। 15 দিনের নিয়ত করে ফেলছেন বা 15 দিনের চেয়ে বেশি নিয়ত করছেন, তখন আপনি কী হবেন? মুকিম হয়ে যাবেন। সেটা বুঝে গেছে? আচ্ছা এখন দেখেন বলছে ইয়ালজামুহুল ইতমাম, ফায়ালজামুহুল ইতমামু, যখন আপনি মুকিম হয়ে যাবেন তখন আপনার উপর কী আবশ্যক হবে? ইতমামটা তাকে আবশ্যক করবে। মূলত এটা হচ্ছে এবার হচ্ছে এরকম, কারণ ফায়াল ইয়ালজামু আবশ্যক করবে, আল ইতমামু ইতমামটা পরিপূর্ণতা আবশ্যক হবে। হু কার জন্য? ওই ব্যক্তির জন্য, ওই মুকিমের জন্য পরিপূর্ণতা কী হবে? আবশ্যক করবে, অর্থাৎ সে এখন কসর করতে পারবে না। আচ্ছা এখন দেখেন ফাইন নাওয়াল একামতা, যদি সে একামতের নিয়ত করে, আকাল্লা মিন জালিকা, ওই যদি সে টাকার নিয়ত করে, আকাল্লা মিন জালিকা মানে 15 দিনের চেয়ে কম। আমি এখানে একামত মানে কিসের নিয়ত? টাকার নিয়ত। আমি টাকার নিয়ত করছি কয় দিনের কম? 15 দিনের কম। 14 দিন টাকার নিয়ত করছি, 13 দিন টাকার নিয়ত করছি। বসে লাম ইউতিম্মা, সে নামাজ কি করবে না? পরিপূর্ণ করবে না, অর্থাৎ সে সবসময় কসরই করতে থাকবে। যদি 15 দিনের কম সময়ের জন্য নিয়ত করে একামতের, তখন কি করতে থাকবে? কসর করতে থাকবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এখন দেখেন এই যে 15 দিনের কম সময় হলে 15 দিন একটা নির্ধারণ করা, এটা কিসের উপর নির্ধারণ করছে? এটা আপনাদের অনেক আগে বলছিলাম, ওই যখন আপনাদের হায়েস তারপর তুহুর পড়াইছিলাম সেখানে বলছিলাম কি মূলত এটার আসল হচ্ছে, মানে সফরের আসলটা হচ্ছে তুহুর এবং হাইজের মতো। কিসের মতো? তুহুর এবং হাইজের মতো। অর্থাৎ তুহুরের সর্বনিম্ন দিন কত? 15 দিন। তুহুরের সর্বনিম্ন দিন কত? 15 দিন। তো বলতেছে তুহুর এবং হাইজের মধ্যে কীরকম? তুহুর তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর হাইজটা হচ্ছে আরজি বিষয়, নাকি না? হাইজটা কি আসলই? একটা মহিলা আসল কি? তুহুর। হাইজটা আসে আরজি হিসেবে। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে একজন ব্যক্তির জন্য মুকিমটা হচ্ছে আসল, আর আরএস কি? মুসাফির হওয়া। কথাটা বুঝে গেছে? এখন মুদ্দাতে মুসাফির, এই মুদ্দা কখন হলে আপনি মুকিম হবেন? বলতেছে মুকিম হওয়াটা আসল না?
ওইদিকে তুহুরের মধ্যে হায়েজ আসল নাকি তুহুর আসল? তুহুর আসল। তাহলে তুহুরের সর্বনিম্ন কয়দিন? 15 ভাবে আপনি মুকিম হবেন যখন আপনি 15 দিনের নিয়ত করবেন। বরাবর মিল আছে না? কিছু বুঝতেছেন না? একজন মানুষের জন্য মুকিম হওয়াটা হচ্ছে আসল, ওইদিকে একজন মহিলার জন্য তুহুর হওয়াটা হচ্ছে আসল। তুহুরের সর্বনিম্ন কয়দিন? 15 দিন। অনুরূপভাবে মুকিম হবেন কয়দিন নিয়ত করলে? 15 দিন নিয়ত করলে। যেভাবে তুহুর আসলে আপনার জন্য সলাতের বিধান আসে, আপনার জন্য সব কিছুর বিধান চলে আসে না? তুহুর আসে সব কিছুর বিধান চলে আসে না? অনুরূপভাবে আপনি যদি মুকিম হয়ে যান আপনার জন্য সব কিছুর বিধান চলে আসবে। ব্যাপারটা বুঝে গেছে নাকি বুঝেন নাই? সব কিছু পরিপূর্ণতা করে কি আসবে? বিধান আসবে। আগে আপনার উপর জুমা, যখন মুসাফির ছিলেন আপনার উপর জুমা ফরজ ছিল না, এখন আবার জুমা ফরজ। আপনার উপর ঈদের নামাজ ওয়াজিব ছিল না, এখন আবার ঈদের নামাজ কী হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, এখন আবার কোরবানি ওয়াজিব হয়ে গেছে। তাহলে সবগুলো বিধান আবার চলে আসতেছে কিনা? কারণ এটা কার সাথে তুলনা করছে? তুহুর এবং হাইজের সাথে। ঠিক আছে, ফ্যান এটা দেন না, গরম ঠান্ডা লাগবে, অথবা তাদের ওইটা করে দাও দরজাটা। হ্যাঁ, হুকুম চলে আসার দিকে আর কি, মানে হুকুম চলে আসতে, কারণ এই দুটার মধ্যে কি আছে? মিল আছে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, জি বুঝি না কথা। না, এটা তো বিজ্ঞানী না, আমাদের কোনটার উপর আসল ভিত্তি হচ্ছে? ইসলাম তো যা বলে সবগুলো তো বৈজ্ঞানিক ধর্ম, সবগুলো একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। বৈজ্ঞানিক ভিত্তির আলাদা কথা, এটার উপর তো আর ইসলামে কি আসবে না? কোনো বিজ্ঞানের কথার উপর ইসলামী হুকুম আসবে না। ঠিক আছে, কেন আসে না? কারণ বিজ্ঞানটা কি হয়? পরিবর্তন হয়। আজকে এক কথা কালকে এক কথা, এটার উপর ইসলামী কী করে না? ভিত্তি করে না। হ্যাঁ, যত বিজ্ঞানের উৎকর্ষ হচ্ছে আমাদের ইসলামটা জানাকে আরও সহজ হয়ে যাচ্ছে, এটা আনা নিয়ম। এরপর দেখেন এখন বলতেছে, এখানে কি বলছে? ফি বলদাতিন বলছে না? ইয়ানবিলি একমতা ফি বলদাতিন, একটি শহরের মধ্যে। আচ্ছা, শহরে কেন বলছে? তো সে যদি কোনো বন জঙ্গলে গিয়ে একামতের নিয়ত করে, সারা জিন্দেগি একামতের নিয়ত করলে কেন মুকিম হবে না সে? কোথায় গিয়ে? এখানে শহর বলছে না, যেখানে আমাদের সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, সেরকম শহর হতে হবে। বনে জঙ্গলে এখানে ওইখানে গিয়ে আপনি কী করতেছেন? মুকিম হওয়ার নিয়ত করতে বলো। এখানে সারা জিন্দেগি থাকার নিয়ত করলে আপনি কী হবেন না? মুকিম হওয়ার মুসাফির থেকে যাবেন। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে শুধু এটা নয়, অনুরূপভাবে যদি কোনো মুসলমান হরবি, কোথায় গিয়ে? দারুল হরবে গিয়ে, মুসলমান কোথায় যুদ্ধ করতে গেছে, মুসলমান ফৌজি, এমনি সাধারণ ব্যক্তি না, মুসলমান ফৌজি কি যায়? যুদ্ধ করতে যায়। কোথায়? দারুল হরমের মধ্যে। সেখানে যদি মুকিম হওয়ার নিয়ত করে, এটাও কি হবে না? মুকিম হবে না। কারণ কেন হবে না? কখন না কখন এখান থেকে চলে আসে, আপনার কোনো গ্যারান্টি আছে? আপনি টাকার নিয়ত করতে চান, আপনাকে তো ওরা রাখতে দেবে না, থাকতে দেবে না। বিষয়টা বুঝেন নাই মনে হয়। এই জন্য এরকম স্থানে কি আসবে না? মুকিম হওয়ার হুকুম আসবে না। এরকম এই ব্যক্তিরা কি থেকে যাবে? মুসাফির থেকে যাবে। এখানে নিয়তুল একামত কি হবে না? শুদ্ধ হবে না। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এরপর দেখেন ওমান দাখালা বালাদান, ওমান দাখালা বালাদান। আচ্ছা, ওমান দাখালা বালাদান, যদি কোথায় কেউ প্রবেশ করে শহরে। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলি, আমরা একটু আগে পড়ছিলাম, যখন 2 রাকাত নামাজ হয়ে যায়, আপনি 2 রাকাত পড়ছেন, আপনি 4 রাকাত নামাজ পড়তেছেন, 2 রাকাত মধ্যে বসেন আর না বসেন, যদি নামাজের মাঝখানে যদি কিসের নিয়ত করা হয়? একামতের বা মুকিম হওয়ার নিয়ত করা হয়, তার কাছে কয় রাকাত পূর্ণ করতে হবে? 4 রাকাত। সে ব্যক্তি ইমাম হোক, সে ব্যক্তি মুনফারিদ হোক, সে ব্যক্তি মুক্তাদি হোক, যাই হোক না কেন কয় রাকাত পূর্ণ করতে হবে? মনে করেন আপনার ইমাম হচ্ছে মুসাফির, আপনিও মুসাফির ছিলেন, কিন্তু নামাজের মাঝখানে আপনি কিসের নিয়ত করেছেন? একামতের নিয়ত করেছেন। তা আপনার ইমাম তো 2 রাকাত পরে শেষ করে দিল, আপনি এরপর আবার দাঁড়ায় যাবেন। আমার কথা বোঝেন নাই? কেউ যদি বলে যে চিরা আপনি মুসাফির ছিলেন, আপনি দাঁড়ায় গেছেন কেন? বলো আমি ভিতরে কী করে নিয়েছি? এখানে বিয়ে শাদী করে সেটেল হওয়া যাওয়ার নিয়ত করে ফেলছি আমি। কথাটা বোঝেন নাই? তো এই জন্য আমি এখন কয় রাকাত পড়বো? 4 রাকাত পড়বো। এরপর খেয়াল করেন, ওমান দাখালা বালাদান, ওমান দাখালা বালাদান। আচ্ছা, এখন বলছে যে কোনো একটি শহরে প্রবেশ করেছে, যে কোনো একটি শহরে প্রবেশ করেছে, ওয়ালাম ইয়ানবা, তবে সে কী করেনি? নিয়ত করেনি। নাভা ইয়ানবি না, ওয়ালাম ইয়ানবি, এমন সে নিয়ত করেনি। আই ইউকিমা ফি খামসাতা আশারা ইয়াওমান, কয়দিন থাকার? সে 15 দিন থাকার নিয়ত করেনি। আচ্ছা, ওয়াইন্নামা ইয়াকুল, তবে সে এরকম বলেছে কি? গদান উখরিজু, গদান উখরিজু বলবেন নাকি খারাজা ইয়াখরুজু? আখরুজু বলেন, গদান
গদা আখরুজু, আগামীকাল আমি বের হব, আও বাদা গদিন, অথবা পরশু আমি কি হব, বের হব। অর্থাৎ সে সরাসরি সে বলতেছে আমি এখানে থাকবো 2-3 দিন। কয়দিন? 2-3 দিন, মানে 3 দিন থাকবো আমি এখানে। তো এটা 15 দিনের কম সময় না, কিন্তু 3 দিন বলতেছে, 3 দিনের দিন বলতেছে আমি আজকে যেতে পারতেছি না, আগামীকাল যাব। আগামীকাল আসছে, এই দিনে যেতে পারতেছে না, বলছে আগামী পরশু যাবো। এই দিনে যেতে পারতেছে না, তারপরের দিন যাবো। এরকম করে করে সে এরকম কখনো এরকম নিয়ত করে নাই, মুখিভাবে নিয়ত করে, শুধু কী নিয়ত করতেছে, আগামীকাল যাব, আগামীকাল যাব। বলো এরকম করতে করতে যদি সারা জিন্দগি হয়ে যায়, তারপরে সে মুসাফির থেকে যাবে সারা জিন্দগি। আমার কথাটা বুঝতেছেন? এরকম থেকে যাব, আবার ভিতরে ভিতরে এই নিয়ত মানে কি, কসদুল কলব, কলবের মধ্যে নিয়ত আছে আমি থেকে যাবো সারা জিন্দগি, মুখ দিয়ে বলতেছে কালকে চলে যাবে, কালকে, এরকম হবে না। ভিতরে কি আছে এটা দেখতে হবে, ঠিক আছে? ভিতরে হচ্ছে কি আপনার কালকে যাওয়ার নিয়ত আসতেছে, কালকে যেতে পারতেছেন না, মানে আপনার টিকিট হচ্ছে না, এভাবে পরশু, এভাবে এরপর দিন, এভাবে এরপর দিন, সারা জিন্দগি থাকলেও কি হয়ে যাবে, আপনি মুসাফির। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আজারবাইজানের মধ্যে গেছিলেন, প্রায় 3 বছর পরিমাণ উনি কি ছিলেন, মুসাফির ছিলেন। কথাটা বুঝে গেছে? মানে এরকম করে কালকে যাবেন, কালকে যাবেন, আসতে পারতেছেন না আর কি। তখন তিনি কী করছিলেন, কসরই আদায় করেছিলেন। অন্যভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যাওয়ার পরে উনি কী করছেন, কসর আদায় করছেন 1 বছর প্রায়। এরপর দেখেন, তাহলে বিষয়টা বুঝছেন তো? আচ্ছা, এরপরে খেয়াল করেন, এখানে আরেকটা বিধান আপনাদেরকে এখানে বলে রাখি। আমরা উসুল শাহীদে পড়ছিলাম না, নামাজটার মধ্যে আল্লাহর আমর কখন আসে, শেষ ওয়াক্তে। তাহলে নামাজ এতবার হয় কি হিসেবে, শেষ ওয়াক্ত হিসেবে। কী হিসেবে রে? আমি আপনাদের একটা বিধান বলি এখান থেকে। কী বিধান বলে? মনে করেন আপনি জোহরের নামাজ পড়ছেন আপনার ঘরের মধ্যে, মুকিম, আপনি আপনার ঘরের মধ্যে কী পড়ছেন, জোহরের নামাজ পড়ছেন। পড়ার পরে জোহরের আউয়াল ওয়াক্তে মনে করেন নামাজটা পড়ে ফেলছেন আর কি। এখন এরপর আপনি সফরে বেরিয়েছেন, ঢাকা যাবেন প্লেনে করে। এখন আপনি ঢাকা গিয়ে, এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে কয় মিনিট লাগে? 25 মিনিট, আরও কম লাগে, 20 মিনিট লাগে, 25 মিনিট লাগে, এরকম লাগে আর কি ঢাকা যেতে। তাহলে আপনি জোহরের আউয়াল ওয়াক্ত নামাজ আপনার গ্রামে পড়ে আপনি বের হয়ে গেছেন ট্রেনে করে ঢাকায়। তো 25 মিনিটের ভিতর বা 30 মিনিট বা 1 ঘন্টা লাগুক না, 1 ঘন্টা পরে মানে আপনি আসরের টাইমে গিয়ে কোথায় বসছেন, ঢাকায় গিয়ে বসে। কোন টাইমে বসছেন? তা আপনি কী নামাজ পড়বেন? কসর পড়বেন 1 ঘন্টায়। আমার কথাটা বুঝতে না মনে হয়? তাহলে আসর নামাজ আপনি কী পড়েছেন? কসর। জোহর পড়েছেন মুকিমের নামাজ, আসর পড়েছেন মুসাফিরের নামাজ। আবার আসর মনে করেন আসরে আউয়াল ওয়াক্ত পড়ে ফেলছেন নামাজটা, এরপর আবার সবাই শুরু করছেন। বলো কোথায়? বলে এখান থেকে আমি আরেকটা দূরে চলে যাবো জায়গার মধ্যে, এদিকে মাগোড়া টাগোড়া যা আছে দূরে না এগুলা, এখানে গিয়ে সে আবার এদিক থেকে আবার এখানে চলে গেছে না। অথবা এরকম বিষয়টা এরকম দেখেন, মনে করেন সে আসর নামাজ কোথায় পড়ছে? ঢাকা পড়ছে না, আসরের টাইমের মধ্যে প্লেনে ওঠা আবার চট্টগ্রামে নামছে। কখন? এখনও আসরের টাইম যায় নাই, এখনও আসরের টাইম যায় না। কোথায় চলে আসছে? আসর আউয়াল ওয়াক্ত কোথায় পড়ছিল? ঢাকায় কসর পড়ছে। এখন মাগরিব আস্তে আস্তে কোথায়, মাগরিব মানে কবলাল গ্রুপ কোথায় চলে আসছে? আবার চট্টগ্রামে চলে আসছে, ঠিক আছে। এখন মাগরিব নামাজ টাইম চলে গেছে। তো টাইম চলে যাওয়ার পরে আসর নামাজের টাইম চলে গেছে। তো এখন টাইম চলে যাওয়ার পরে তার কাছে চিন্তা করছে, কিরে আমি তো দুনো ওয়াক্ত নামাজ পড়ছি, আমার তো উজু ছিল না। সেটা বুঝেন নাই? আমি উজু ছাড়া কি করে ফেলছিলাম, বলে নামাজ পড়ে। এখন কথা করতে হবে না? বলেন কোন নামাজ কত রাকাত কথা করবে? হ্যাঁ, আসরেরটা 4 রাকাত পড়বে, জোহরেরটা ভালো করে বুঝেন। জোহরটা পড়বে 2 রাকাত, জোহরটা পড়বে কয় রাকাত? কজা করবে জোহরটা 2 রাকাত, আসরটা করবে 4 রাকাত। ওই শেষ ওয়াক্ত এতবার দেখেন কীরকম বলে, শেষ ওয়াক্ত কীরকম এতবার জোহরের আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে বেরিয়েছে না। কবলাল আসর ঢাকায় বসছে, কবলাল আসর মানে আসরের নামাজ ঢুকে নাই, জোহরের আউয়াল ওয়াক্তে তার ঘরে বসছিল। জোহরের টাইম শেষ হওয়ার আগে কোথায় বসছে? ঢাকায় বসছে। এরপর আউয়াল ওয়াক্তের মধ্যে আসর আদায় করছে। তাহলে তার জোহরের আখের ওয়াক্তের কোথায় ছিল বলেন? মুসাফিরের মধ্যে ছিল কি না? জোহরের আখেরটা মুসাফিরের মধ্যে ছিল কি না? সেহেতু সে আদায় করবে কিসের নামাজ? যখন সে কথা করবে 2 রাকাত কসর করবে। আর আসরের আউয়াল কোথায় ছিল? ঢাকায়। আসরের আখের কোথায় ছিল? চট্টগ্রামের মধ্যে। তাহলে সে মুকিম ছিল চট্টগ্রামে এসে, তাহলে আখের ওয়াক্ত এতবার, সুতরাং সে কী করবে? কথা করার সময় আসরটা 4 রাকাত কথা করবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসেন,
এখন কথা বলতেছে কি আও বাদা গদিন অথবা আগামী দিন অথবা আগামীকালের পরের দিন আখরুজু আমি বের হব হাত্তা এমনকি বাকিয়া সে বাকি থেকে গেল আলা দালিকা ওয়ার উপর সিনিনা বছরের পর বছর সিনা মানে ও বলতে চিনি না চিনি না মানে ঠিক আছে তো মানে আমি কখন যাবো এটা জানি না আর কি কথাটা বুঝেন নাই চিনি না বছরের পর বছর থেকে গেল সল্লা রাখা যায়নি সারা জিন্দিগি সে কী করবে 2 রাকাত দিয়ে পড়তে থাকবে। আচ্ছা এরপর দেখেন ওইটা বলতেছে আমাদের বিধানটা ওয়াইদা দাখাল আসকার আসকার মানে কি আল আসকারা তো লস্কর শাখতান পড়ছেন না মনসাহেবের মধ্যে সৈন্যদল আর কি আসকার মানে সৈন্যদল ইজা দাখাল আসকারু যখন আসকার কি করে প্রবেশ করে ফি আরদিল হারাবি তার হরম এটা আমরা আগে মাসা দিয়ে সাবিত করছিলাম তারপরে স্পষ্ট করে তার হরমের মধ্যে প্রবেশ করে ফানাওয়েল একামাতা সেখানে যদি কি করে একামত নিয়ত করে খামসাত আশার ইয়মান 15 দিনের সেখানে একামত থাকার নিয়ত করছে বলে আমরা এখানে যুদ্ধের জন্য 15 দিন থেকে যাবো যুদ্ধ করার জন্য কয়দিন থাকবো এমনি ঘুরতে গেলে হবে না যুদ্ধ করার জন্য কয়দিন 15 দিন থেকে যাবো তো বলছে লাম ইউতিম্মু আসসালাতা সে নামাজকে পরিপূর্ণ করবে না তো সে সবসময় মুসাফিরি থাকবে কারণ সে কখন চলে আসে এখান থেকে কোনো নিশ্চয়তা এমনি নিয়ত করছে না 15 দিন থাকবে সে থাকতে পারবে এখানে জানে কারণ যুদ্ধ দেশ যে কোনো মুহূর্তে তাকে পালাতে হতে পারে এখান থেকে বিষয়টা বুঝে গেছে এই জন্য সেখানে তার কি হবে না মুকিম হবার নিয়ত হবে না। এবার দেখেন ওয়াইদা দাখালাল মুসাফিরু যখন কোনো মুসাফির প্রবেশ করবে ফি সলাতের মুকিমের সলাতে এই ইমাম হচ্ছে কি মুকিম মুসাফির ইমামের সলাতে কি হচ্ছে প্রবেশ করছে বলা হচ্ছে মা বাকায়ের ওয়াক্তি সময়ও আছে মা বাকায়ের ওয়াক্তি মানে সময় কতটুকু সময় একদম তকবিরে তাহারিমা বাঁধা পরিমাণ আমরা বাকি থাকুক সময় একদম তকবিরে তাহারিমা বাঁধা পরিমাণে কি থাকুক বাকি থাকুক বলা হচ্ছে আতম্মা সলাতা নামাজ কি করবে রে ওই নামাজ কি করবে যদি সময় বাকি না থাকে ওয়া তকবির তাহারিমা বাঁধা রাখার সময় নেই তো সে কজা করবে না এটাকে ও বলে না কী করবে তো মুসাফিরে কজা করলে কি নামাজ কথা করবে 2 রাকাত কসরি কথা করবে আপনার সফর অবস্থার মধ্যে যা কিছু কজা হয়েছে আপনি যখন মুকিম অবস্থার মধ্যে আদায় করবেন কী হিসেবে আদায় করবেন এগুলো কসরি হিসেবে আদায় করবেন কজা কথাটা বুঝে গেছে এই জন্য বলছে মা বাকাইল ওয়াক্তি সময় যদি থাকে তাহলে আতাম্মা সলাতা ওই ইমামের পিছনে নামাজ কী করবে কারণ ইমামের মোতাবাত করাটা ফরজ আপনার জন্য ইমাম মোতাবাত করে কি ফরজ এই জন্য নামাজটা পরিপূর্ণ করে ফেলবেন। ওই যে বললাম ওয়াক্ত যদি চলে যায় তারপরে একটা কথা এসে গেলো তো কথা হলে তো এমনি 2 রাকাত কথা করবে কথা কি আর পরিপূর্ণ কথা করতে পারবে অর্থাৎ ইমামের পিছনে আপনি পড়ছেন এখনও ওয়াক্ত আছে আমার কথাটা বুঝতেছেন আপনার নামাজ তো কথা হয় নাই তখন আপনি কয় রাকাত পড়বেন 4 রাকাত যদি কথা থেকে যাই 2 রাকাত বিষয়টা বুঝেন নাই মনে করেন একই নামাজ জোহরের নামাজ এভাবে বলি জোহরের নামাজ আপনারা সবাই হচ্ছেন মুকিম বা আপনারা সবাই হচ্ছে মুসাফির আমি হচ্ছে কি মুকিম তাহলে জোহরের নামাজ আমারও কজা হয়েছে আপনাদেরও কজা হয়েছে কিন্তু আপনাদের কজা হয়েছে মুসাফির হিসেবে আমার কজা হয়েছে আমার জন্য কথা কয় রাকাত তো মনে করেন যখন সবাই একই রকম নামাজের কজা করে তখন তারা চাইলে এটাকে জামাত সহকারে পড়তে পারে আমার কথাটা বুঝছেন এখন আপনার বলতে জামাতের নামাজটা পড়াই দেন আমার পিছনে আপনার 4 রাকাত করতে পারবেন না আমার পিছনে কয় রাকাত পড়তে হবে 2 রাকাত কথাটা বুঝে গেছে না বুঝেন নাই আমি পড়বো 4 রাকাত আপনারা পড়বেন কেন 2 রাকাত পড়বেন আপনারা যেহেতু আপনাদের উপর একটা জিম্মার মধ্যে হয়ে গেছে এখন আগে তো ওয়াক্ত ছিল একটা হচ্ছে জিম্মার মধ্যে থাকা আরটা হচ্ছে ওয়াক্ত বাকি থাকা তখন ওয়াক্ত বাকি থাকবেন আমার পিছনে কয় রাকাত পড়ে ফেলবেন 4 রাকাত আর যদি ওয়াক্ত বাকি যদি ওয়াক্ত বাকি না থাকে তাহলে আপনাদের কয় রাকাত পড়তে হবে 2 রাকাত ঠিক আছে অত আপনারা আমার পিছনে একটা করবেন না আর কি আপনারা আপনাদের মধ্যে 2 রাকাত কি করে ফেলবেন কজা করে ফেলবেন এরপর দেখেন একটা করবেনও না এটা একটা করাটা জায়েজও নাই কথাটা বুঝে গেছে আপনারা 2 রাকাত আপনারা আলাদা আলাদা করে পড়বেন কথাটা বুঝে গেছে কারণ আমি বলে কয় রাকাত পড়বো ইমামের পিছনে বলে মুসিবত না ইমামের মোতাবাত করতে হবে ওদিকে আপনার নামাজ পড়তে হবে কয় রাকাত 2 রাকাত এরপর দেখেন ওয়াইন দাখালা মাহু ফিল ফাইদাতি ওয়াইন দাখালা মাহু ফিল ফাইদাতে যদি ইমামের সাথে কি করে প্রবেশ করে ফি ফাইদাতে মানে কি কজা নামাজের মধ্যে লাম তাজুজ সলাতু খালফাহু দেখছেন ওই ইমামের পিছনে তার নামাজ কি হবে না শুদ্ধ হবে না কারণ ইমাম হচ্ছে মুকিম আর আপনি হচ্ছেন কি মুসাফির আপনার পড়তে হবে 2 রাকাত কারণ এটা আপনার জিম্মা দিয়ে গিয়েছে ওয়াই জিম্মায় থাকলে নামাজ একটা কি হয়ে যায় আবশ্যক যেরকম জিম্মা হয়েছে আমরা এরকম বলছিলাম না নামাজ যখন আপনি ওই যে উসুল সাহিদ একটা বিধান পড়ছিলেন
নামাজ যখন আপনার উপর পরিপূর্ণভাবে ওয়াজিব, সেটা আপনি নাকিস ওয়াক্তে পড়তে পারতেছেন? কেন পড়তে পারতেছেন না? এই আপনার আসরের নামাজ, গতকালকার আসরের নামাজ বাকি থেকে গেছে, আজকে এটা মোকাম্মেল ওয়াক্তে পড়তে হবে নাকি নাকিস ওয়াক্তে? কিন্তু সেদিনের আসরের নামাজ নাকিস ওয়াক্ত যাইছে, তাহলে সে আদার এক হুকুম, কজার আর এক হুকুম। বিষয়টা বোঝা গেছে? এরপর দেখেন, ওয়াইদা সাল্লাল মুসাফিরু, যদি মুসাফির নামাজ পড়ে বিল মুকিমিনা, মুসাফির যদি নামাজ পড়ে মুকিমদের সাথে, সাল্লাহ রাকাতাইনে ওয়াসাল্লামা, সে কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। এবং কি করবে? বুঝেন নাই? যদি মুসাফিরে নামাজ পড়ে মুকিমদের সাথে, তাহলে ইমাম কি? আবার ভালো করে বুঝেন, ইজা সাল্লাল মুসাফিরু, এবার খেয়াল করেন, যখন মুসাফির নামাজ পড়ে বিল মুকিমিনা, মুকিমদের সাথে, বলেন তো ইমাম কি? মুকিমিন বসে, এটা ইমাম একটা বোঝে না, দামি সত্যকার। মুকিমিন এগুলো কি হবে? মুক্তাদি। একাধিক ইমাম হতে পারে? ওয়াহেদ আছে কোনটা? মুসাফির। তার মানে ইমাম হচ্ছে কি? এগুলো এবার থেকে বুঝতে হবে। তো এতগুলো বলে দিতে হবে ইমাম মুসাফির, এটা এমকে তো নতুন নতুন কিতাবে না বলে, আগের কিতাব এরকম না, এখান থেকে এবার থেকে বুঝে নেবেন। ইজা সাল্লাল মুসাফির, যখন ইমাম মুসাফির হয়, কাদের সাথে নামাজ পড়ে? তার মানে মুক্তাদি, এরা কি? মুকিম। তো বলছে সাল্লাহ রাকাত, তখন ইমাম কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। ওয়াসাল্লামা, সালাম বিরাই ফেলবে। তো সালাম বিরার পরে সুম্মা, এরপর আতাম্মাল মুকিমুনা, মুকিমরা পরিপূর্ণ করবে সলাত আহুম। যেমন আমাদের হুজুর আপনারা যখন আসে, উনি কসর পরে বসে দেন, আমরা কি করি? নামাজটাকে পরিপূর্ণ করে দিই। কথাটা বুঝে গেছি? আচ্ছা, দেখেন, এরপরে যখন দাঁড়াবেন, তখন কিছু পড়তে হবে না, কিছু পড়তে হবে না, চুপ করে থাকবেন। মানে সূরা ফাতিহা পরিমাণ চুপ করে থাকে, নামাজ চলে যাবে। কিছু বুঝেন নাই? সূরা ফাতিহা পরিমাণ কি থেকে? চুপ থেকে কোথায় যাবেন? নামাজ চলে যাবে, রুকুতে চলে যাবেন। কথাটা বুঝে গেছে? আবার বলা যদি আমি এখানে বসছি, সূরা ফাতিহা বসছি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝে গেছে? এগুলো আমাদের বিধানগুলো আগে গেছিলো। কোনোভাবে আপনি এমন ফরজ নামাজের মধ্যেও লাস্টে 2 রাকাতের মধ্যে কিছু না পড়ে দাঁড়ায় আছেন, তারপর নামাজ কে যাবে? বেলা কারাহাত শুদ্ধ হয়ে যাবে, কোনো কারাহাত হবে না। কি মজবুক তো পড়তে হয়, মজবুকের জন্য বিধান আলাদা। আপনি মজবুকের দোকান আপনার কাছে করতে হবে, কারণ আপনি মজবুক মানে আপনি আগে করে ইচ্ছে করে বান্না দিই। কথাটা বুঝি? এটা তো আপনার ইমামের দুর্বলতা না, ওটা তো আপনার দুর্বলতা। এরপর দেখেন, ইস্তাহিব্বু, তাহলে ইস্তাহিব্বু লাহু, ওয়াইস্তাহিব্বু লাহু, তার জন্য মানে কার জন্য? ওয়াসিকা ওয়াহেদ না, ওই মুসাফিরের জন্য বলতেছে। ইমামের জন্য মানে ইমাম তো মুসাফির, ইমামের জন্য মুস্তাহাব হচ্ছে ইজা সাল্লামা, সালাম বিরাবে আইয়া কোলা, বলাটা লাহুম তাদেরকে, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে ফেলো। সালাম বিরার পরে ইমাম কি বলবে? সালাম মানে কয়টা সালাম? 2টা সালাম নাকি একটা সালাম ফিরে দাঁড়ায় যাবে? 2টা সালাম ফিরানোর পরে দাঁড়ায় বলবে তোমরা তোমাদের নামাজ কী করে ফেলো? পূর্ণ করে ফেলো। ঠিক আছে? তখন মুক্তাদির বলো হুজুর ঠিক আছে, তখন নামাজ থাকবে না, ওরা কিছু বলতে পারবে না। ঠিক আছে? কেন কি বলবে? ফাইন্না কৌমুন সফর, ফাইন্না কৌমুন কি? ফাইন্না কৌমুন সফর, সফরটা কি জিনিস? আবার এটা মাসদার নয়, সফরুন। আসহাবুনের জামা সহবুন, আসহাবুনের জামা অনুভাবে মুসাফিরের জামা সফরুন। কিছু বুঝার নাই? সাহেবুনের জামা, আসহাবুনের জামা বলতেছি, সাহেবুনের জামা সহাবুন, সাহেবের জামা আসহাবুন আছে, অনেকগুলো আছে, এখান থেকে একটি আছে ওয়াসহবিহি ওয়াসাল্লাম বলি না। সাহেবুনের জামা সহাবুন, অনুভাবে মুসাফিরের জামা সফরুন। বলো তো সাহাফিরের জামা না সফরুন হবে? সাহাফিরের এরকম ইস্তেমাল নাই, সাহাফিরের কোনো সুলাদি মুজাদ থেকে ইস্তেমাল আছে? তো জন্য কি বলবেন? মুসাফিরের জামা নাকি মাসফরুন বলবেন? না, সফরুন। আমার কথা আপনারা কিছু বুঝতে চান না মনে হয়। সাহাফিরের জামা, সাহাফির বলতেছি, মুসাফিরের জামা, কারণ মুসাফিরের জন্য সাহাফিরের নামে কোনো শব্দ নেই, আছে কি? মুসাফির বাবে মুফালা থেকে, ঠিক আছে? বাবে মুফালা না কি? মুসাফির কোন বাপ থেকে ধরেন? বাবে মুফালা, তাহলে এখান থেকে মুসাফির জামা কি? সফরুন। তাহলে বলতেছে ফাইন্না কৌমুন, কেননা আমরা মানি ইমামের সাথে যদি আর কেউ থাকে, আর কি ইমামের সাথে যদি লস্কর কতগুলো আসছে না এরকম থাকে, তখন কি বলবে? ফাইন্না নিশ্চয় আমরা, কৌমুন আমরা হচ্ছে এমন কৌম, সফরুন যারা মুসাফির, মানে হচ্ছে আমরা মুসাফির সম্প্রদায়, আপনারা আপনাদের নামাজ কী করে ফেলেন? কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, ইমাম বলবে দাঁড়াইয়ে বাইরে অবস্থায়
মুক্তাদেরকে আর কি ওরা নামাজ সালাম ফিরে ফেলছে না, সালাম ফিরে বসে আছে, বলা হচ্ছে সালাম ফিরার পরে কী বলে দিবে দাঁড়াইয়ে, ও আপনার নামাজ পড়ে নেন, সালাম ফিরে আপনারা বসে থাকেন না, কারণ আমরা হচ্ছে কি মুসাফির, আপনারা তো কি মুকিম, আপনার নামাজ পড়ে ফেরেন, ঠিক আছে। তো আমাদের এখানে লাস্টে বলার বিধান নাই, কোথায় বলে দেয় শুরুতে, কারণ এখান থেকে মানুষটা আগের যুগের মধ্যে মানুষ নামাজ পড়ার পরে তসবিহ তালিম নিয়ে ব্যস্ত হয়ে যেত, কথা বলতো না। এখন তো এমনি নামাজে সালাম ফিরার পরে কথা বলা শুরু হয়েছে, মোবাইলে ফোন ধরা শুরু হয়েছে, এখন এই জন্য কোথায় বলে দেয়, আগে থেকেই বলে দেয়। কথাটা বুঝে গেছে? আগের যুগের মধ্যে যেহেতু নামাজ ফেরানোর পরে কী বলতো না, কথা বলতো না, এই জন্য তখন কী বলতো সালাম ফিরানোর পরে মুস্তাহাব, এখন আমাদের আগে মুস্তাহাব। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াইজা দাখালাল মুসাফিরু, ওয়াইজা দাখালাল মুসাফিরু, যখন মুসাফির প্রবেশ করে মিসরাহু তার শহরে প্রবেশ করছে, আতাম্মা সলাতা নামাজ কী করবে রে পরিপূর্ণ করবে, ওয়াইল্লাম ইয়ানভি আল ইকামাতা ফি, সেখানে মুকিমের হওয়ার নিয়ত করে নাই, বল আমি কি জন্য, আমি তো মুকিম হওয়ার নিয়ত করি না, এগুলো তুমি নিয়ত করার না করো, ঘরে তোমার বাড়িতে তোমার শহরে ঢুকার সাথে দেখি অটোমেটিক আপনার উপর এখন নামাজ পরিপূর্ণ। কথাটা বুঝছেন না বুঝেন নাই? নাকি কেন বলবেন আমি মুকিম হওয়ার তো নিয়ত করি না, এখন তো আমি মুসাফিরে আছি না। দেখেন হ্যাঁ, ওমান কানা লাহু ওয়াতানুন, এই যার কাছে কি রয়েছে রে ওয়াতন রয়েছে, মানে একটা ঘর বাড়ি, যার একটি বাড়ি রয়েছে, ওয়াতন মানে কিন্তু দেশ না বাড়ি, যার একটি কি রয়েছে রে বাড়ি রয়েছে, ফান তাকালা আনহু, সেখান থেকে সে নকল হয়ে গেছে, স্থানান্তর হয়ে গেছে, ঠিক আছে। ওয়াস্তাওতানা গয়রাহু, অন্য জায়গার মধ্যে বাসস্থান গেড়েছে, ইস্তাওতানা বাসস্থান নির্মাণ করা, বাসস্থান স্থাপন করা আর কি, ঠিক আছে। তো বলছে সে বাসস্থান স্থাপন করেছে গয়রাহু অন্য শহরে, আগে চট্টগ্রাম শহরে ছিলেন, এখন আপনি বিসিএস কাটার হয়ে যশোরে কী হয়েছেন, আপনার ট্রান্সফার হয়ে গেছে, আপনি এখান থেকে ঘর বাড়ি বিক্রি করে কোথায় চলে গেছেন, এখানে আর ঘর বাড়ি নাই, কোথায় চলে গেছেন যে ফ্যামিলি প্যাকেজ হয়ে আপনারা যশোরে চলে গেছেন, এখানে আপনারা বাসস্থান করে ফেলছেন, বলতেছে কি সুম্মা সাফারও, এরপর ওই এলাকা থেকে মানে যশোরে আপনি কী করছেন, আপনি সফর করছেন, এখন যশোর থেকে আপনি কী করছেন, সফর করছেন, কোথায় করছেন রে সফর করছেন। তো দেখেন এখন সফর কোথায় করছেন, ফাদাখালা ওয়াতানাহুল আউ্বাল, সফর করছেন প্রথম দেশে, আমি চট্টগ্রাম থেকে যশোরে চলে গেলাম, এখন যশোর থেকে সব কিছু বিক্রি করে চলে গেছি, যশোর থেকে কোথায় আসছি চট্টগ্রাম প্রবেশ করছে, বলছে আমার উপর কি এখন আবার মুকিম হয়ে যাবে নাকি আমি মুসাফির হবো, বলতেছে কি লাম ইউতিম্মা সলাতা, সে নামাজ পরিপূর্ণ করবে না, তার মানে সে এখন কি এখানে মুসাফির। বিষয়টা বুঝে, এমনি জায়গা জমি বিক্রি করে নাই, দূর ঘর এখানে আছে, ঘর এখানে আছে, ওখানে কি আরেকটা বাড়ি করছে আর কি, তখন এখানের জন্য আপনি মুসাফির না, এখানের জন্য আপনি মুকিম। এখানে বিষয়টা হচ্ছে আপনি ওয়াতানটা পুরো বিক্রি করে ফেলছেন, ইস্তাওতানা অন্য জায়গার মধ্যে আপনি ওয়াতান স্থাপন করছেন, ঘর বাড়ি সম্পদ থাকতে পারে আপনার এখানে, এরকম থাকতে পারে না, ও আমি আমেরিকায় গেছি, আমেরিকায় 2-3টা জায়গা কিনে আসছে এখানে, সেই জন্য কি আমি এখানে গেলে কি আমি মুকিম হয়ে যাবো, এমনি জায়গায় কিনছি আর কি, এটা হচ্ছে ঘর স্থাপন করা, যেখানে আমি থাকতে পারবো, কথাটা বোঝেন নেই। মনে করেন আপনি এখানে আপনি বাংলাদেশের মধ্যে বিয়ে একটা করছেন, ইন্ডিয়ার মধ্যে আরেকটা করে আসছেন, তো আপনি ইন্ডিয়া যদি আরেকটা বউয়ের এখানে যান, আপনি মুসাফির হবেন না, আপনি রাখবেন মুকিম। বউ থাকলে যেখানে যেখানে রাখবেন, বউ একটা আমেরিকা করে রাখছেন, আমেরিকাতে সফর করছেন, এখানে আর কি থাকবেন না আপনি, বউয়ের কাছে গেলে যেখানে আপনার বউ আছে ওই জায়গায় ওই ঘরে গেলে আপনি আর কি থাকবেন না, আপনি কি হয়ে যাবেন মুকিম। কথাটা বুঝে গেছে? সুন্নত পড়তে হবে, খরচের ক্ষেত্রে 2 টাকা শুধু কি বই সাজো বাড়ি দূর সাজো বাড়ি গানা, ওখানে আপনার বউকে রাখলে হয়েছে। এরপর দেখেন হ্যাঁ আপনার বউয়ের বাড়ি আর কি কোথায়, কেউ যদি শ্বশুর বাড়িতে যাই সবর অবস্থার মধ্যে, ওখানে যদি বউ থাকে বেজানে ফেলে দিয়েছেন। আচ্ছা এটা গবেষণা করে কালকে বলবো আমি, এটা এক যুক্তিতে সে মুসাফির, কেন মুসাফির, এটা তার ওয়াতন নয়, আর যুক্তিতে যেহেতু সেখানে তার বউ অবস্থান করতেছে, কথাটা বুঝে না, সে মুসাফির থাকবে, বিধান কিসে থাকবে, মুসাফির থাকবে, কারণ এখানে তার বউ গেছে আরেজি হিসেবে, আগে ছিল তো বউ আসল, এখন একটা বউয়ের কি বাড়ি, আরেজি বাড়ি, কথাটা বুঝে গেছে, এই জন্য সেখানে কী হবে মুসাফির হবে। এখন বউয়ের আসল বাড়ি কোনটা, স্বামীর বাড়ি। এরপর দেখেন ওয়াইদা নওয়াল মুসাফির, এটা তার মূল কথা আর কি, এত কথা বলে ধরো ওয়াইজা নওয়াল মুসাফিরু, যখন মুসাফির নিয়ত করবে আই ইউকিমা বিমক্কাতা ওয়া মিনা, এই সে মক্কায় মুকিম হবে, মিনায় মুকিম হবে, কিছু বুঝেন নাই, মক্কায় মুকিম কয়টা জায়গায়, 2টা জায়গায়, বলছে কয়দিন, 15 ইয়ামান লাম ইতিম্মা সালাতা,
নামাজ সে আর মুকিম হবে না, সে মুসাফির দিকে যাবে। কারণ আমরা আগে বলছিলাম বল দাতিন বলছে না, কয় শহর? 100 নিয়ত করতে হবে। যদি 200 নিয়ত করেন আমি এখানেও মুসাফির, এখানেও মুকিম, ওখানেও মুকিম, এরকম এগুলো মুকিমের নিয়ত হবে না। মুকিমের যে কোনো একটা স্থায়ী কী করতে হবে? শহরের নিয়ত করতে হবে। যদি 2টা শহরের নিয়ত হয়ে গেছে, এটা কি থাকবে না? মুকিম থাকবে না, এটা মুকিমের নিয়ত হবে না, সে কি থাকবে? মুসাফির থেকে যাবে। হ্যাঁ, এরকম যদি বলে আমি এমনি মিনায় যাব, মক্কায় যাব, তবে রাত কাটাবো বদিন আমি মক্কায়, নিয়ত কী করছে? এমনি তো 2টার নিয়ত করলে মুকিম হয় না। আমি যে কোনো একটা স্থানে রাত কাটাবো, এরকম হলে আপনি কি হবে না? মুকিম হবে না। যদি এরকম নিয়ত করে আমি মিনাইয়ে যাব, মক্কায় যাব, তবে রাত কাটাবো বদিন কোথায়? মক্কায়, তখন সে মক্কার মধ্যে একামত নিয়ত করতে পারবে। কারণ একামত আবার হবে রাত 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 কাটানো হিসেবে। বাইতের মধ্যে বলতেছে না, তো বাইতকে বাইত কেন বলা হয়? বাদ মানে কি? রাত, যেখানে মানুষ রাত কাটায় তাকে বলা হয় বাইত। কথাটা বুঝে গেছে? এর মধ্যে গেন ওয়াল জম্মু বাইনাস সালাতাই নেই, 2 সালাতের মধ্যে কী করা? জমা করা। লিল মুসাফিরি ইয়াজুজু ফেলান, এটি ফেল হিসেবে জায়েজ। লা ইয়াজুজু ওয়াক্তান, ওয়াক্ত হিসেবে কি নাই? বুঝেন না কথাটা? আপনি জোহরের নামাজ টাইম চলতেছে এখনো, জোহরের মধ্যে বলো আমি তো মুসাফির, একটু পরে সবর দিব, আমি আসর নামাজটা কথা হয়ে যাবো নয়, আমি একেবারে জোহরের মধ্যে আসর নামাজটা সবরে নিই। জোহর তো বসে কী হবে নি? এটা তো আমি জানি প্লেনের মধ্যে আসর নামাজ আমার চলে যাবে, এই জন্য আমি কী করে নিব? আসর তো জামা বাইনা চলাতেন না, এরকম বলা কি নাই? বলেন না? অথবা একজন মুসাফির সে এখন মুখির মধ্যে বাড়িতে চলে আসবে, বলে আমি বাড়িতে যেতে আমার আসর নামাজ তরক হয়ে যাবে, আমি জোহরের মধ্যে কি পরে বেরি? আসরটা পরে বেরি। তো এরকম জামা বাইনা চলাতে ওয়াক্তের মধ্যে কি নাই? তবে ফেলিভাবে জায়েজ। বলে ফেলিভাবে কি জায়েজ? জোহরের লাস্ট টাইম, আসরের আউয়াল টাইম। বুঝেন নাই? জোহরের জামাই সুরি আর কি, এটা ফেয়ারি বলা আর কি। জোহরের লাস্ট টাইম, আপনি জোহরের আউয়াল ওয়াক্তের মধ্যে আপনি সফর করছেন, তাহলে আপনি জোহরের লাস্ট টাইমে গিয়ে জোহরটা আদায় করছেন, আবার আসর পড়ছেন শুরুতে, এরকম জামাই সুরি এটাও মাকরুহ দিকে খালি না, তবে সেটা কার জন্য জায়েজ? এমনা আপনাদের জন্য এটা মাকরু। বেলা উজর কি মাকরু, ওটা মুসাফিরটা একটা উজর আছে, এই জন্য এটা জায়েজ হয়েছে আর কি। এরপর দেখেন ওয়া তাজুজু সালাতা, নামাজ কি জায়েজ। ফি সফিনাতিন, নৌকায় নামাজ জায়েজ। কয়দান, একা দাঁড়া নামাজ পড়তে পারবেন আপনি জিন্দগিতে? নৌকার মধ্যে পড়তে পারবেন না। তো দেখেন বলা যায় আলা কুল্লি হালিন, বসে বসে সব সময় নামাজ পড়তে পারবে। ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাই ওয়াইন দাহুমা, তারা বলতেছে লা তাজুজু ইল্লা বি উজরিন, উজর ছাড়া কি হবে না নামাজ? উনি বলতেছে সর্বাবস্থা কি জায়েজ, আপনার উজর থাকুক না থাকুক সর্বাবস্থা আপনি বসে বসে পড়তে পারবেন। কোথায়? এটার উপরে ফতোয়া কোথায়? ছবি নাই, কারণ এটা ওজন না থাকলে আপনি পড়ে যেতে পারেন, দাঁড়ায় বললে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওনারা বলতেছেন না, উজর যদি না থাকে আপনি বসে নামাজ পড়তে পারবেন না। কোথায় পড়তে হবে? দাঁড়িয়ে নামাজ পড়তে। অনুভাবে মুসাফির সে কী করতে পারবে? বসে বসে পড়তে পারবে। এরপর দেখেন ওমান ফাত, শেষ করে দিচ্ছে দেখেন, কালকে আরেকটু কিছু লম্বা কথা বলবে এখানে, আগে একটু আবার শেষ করে দিই। ওমান ফাতাতহু সালাতুন, যে নামাজ কী করেছে? ফৌত করেছে। ফিস সফরি কজাহা ফিল হাদার, মুকিম অবস্থার মধ্যে। এই সফর হাদার বলে না, হাদার অবস্থার মধ্যে, তো মুকিম অবস্থার মধ্যে নামাজটা কি করতেছে? কজা করতেছে, তাহলে কজা করবে কজাহা ফিল হদারি রাকাতাই নেই, করাকাত কজা করবে 2 রাকাত। ওমান ফাতাতু সালাতুন ফিল হাদার, যে হদরের মধ্যে মুকিমের মধ্যে সালাত কি করেছে? কজা করেছে। কজা হাফিজ সফর, সে যদি সফরের মধ্যে কথা করে আর বান করাকাত করবে, অর্থাৎ যেরকমভাবে ওয়াজিব হয়েছিল একইভাবে কী করবেন? আদায় করবেন। ঠিক আছে? ওয়াল আসি ওয়াল মুতি, গুনাহগার এবং নেককার, গুনাহগার এবং নেককার। ফিস সফরি, সফরের মধ্যে। ওয়া, আপনি সফর করছেন জেনা করার জন্য, কিসের জন্য রে? গুনাহ না, জেনা করার জন্য। অথবা আপনি সফর করছেন চুরি করার জন্য, ঢাকায় গিয়ে সফর করছেন, এখানে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, এখন কি কসর পড়বেন না পরিপূর্ণ নামাজ পড়বেন? উচুর আর কি, কিন্তু যদি নামাজ পড়ে কি নামাজ পড়বে? কসর। বলতেছে যেন ওয়াল আসি ওয়াল মুতি, নেককারের জন্য নেক কাজ করার জন্য সফর হোক, বদ কাজ করার জন্য সফর হোক। বলছে ফির রুখসাতি সাওয়াউন, রুখসাতি কিন্তু দুজন কি? কিন্তু ইমাম সাহেব বলতেছে না, যে জেনা করার জন্য এখানে গেছে, মাকেরি করার জন্য, চুরি করার জন্য, এদের কাছে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তুই আবার এখানে কি রুখসা চাত হচ্ছে? কিন্তু আমাদের ইমাম আজম বলতেছে না, আল্লাহ এটা সবার জন্য কি রাখছে? সমান রাখছে। সে গুনার জন্য করুক, সওয়াবের জন্য সফর করুক, 2 অবস্থার মধ্যে কি তার জন্য কিসের বিধান আছে? রুখসাতের বিধান আছে। ঠিক আছে, এতটুকু।